দর্শক দেখুন সংখ্যাটা কোথায় নেমে এসেছে। ওই যে 100% মানে ফর্ম ফিল আপের যে বিষয়টা, যেটা একটা চমকে দেওয়া একটা তথ্য সামনে এসছিল, যেটা আপনারা দেখেছেন আগেই আমি দেখিয়েছি। এই যে এটা 2208টি বুথ বলা হয়েছিল। এই সব বুথে মানে এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি, মানে নাম খুঁজে পাওয়া যায়নি যিনি মারা গেছেন, চলে গেছেন বা এরকম কিছু অবৈধ কিছু। সব মানে লিস্টে যাদের নাম আছে প্রত্যেককেই খুঁজে পাওয়া গেছে, প্রত্যেকের ফর্ম ফিল আপ করা হয়েছে এবং ডিজিটাইজ করা হয়েছে বলে বলা হচ্ছিল। মানে ওই মৃত, চলে যাওয়া এইসব শূন্য শূন্য দেখানো হচ্ছিল, মানে একেবারে 100% সকলকে মানে পাওয়া গেছে আর কি বিষয়টা। তো সেই বুথের সংখ্যা বলা হচ্ছিল 2208টা, আর সব থেকে বেশি ভাইপোর জেলা দক্ষিণ 24 পরগনা 760টা। আর দর্শক দেখুন এইসব নিয়ে হইচই হওয়ার পরে, ডোজ পড়ার পরেই সংখ্যাটা কোথায় নেমে এসেছে। কোথায় ছিল 2208, সেটা কমে অনলি 29 এবং ভাইপোর যে জেলা যেটা বলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, সেটাতে দেখানো হয়েছিল 760 বুথ, সেটাও এক ধাক্কাতে কমে এসেছে কততে, 20। তারপরে তো জলপাইগুড়ি একটা হাওড়া একটা বলা হচ্ছে। দেখবেন হয়তো এগুলো সব উধাও হয়ে যাবে, একা হয়তো ভাইপোর জেলা থাকবে কিছুদিন, আমি জানি না। সেটাও যদি ঠিক করে করা হয় ওটাও শূন্য হতে পারে। এরকম হয় নাকি যে মানে একটা বুথ 800, 1000, 1200 ভোটার, সব ভোটার ভ্যালিড, সবাইকে পাওয়া গেছে এবং তাদের ফর্ম ফিল আপ করে নিয়ে আসা হয়েছে। এটা হয় কখনো? যদি না জল মেশানো হয়ে থাকে হয়। তো এখন তো কমিশন তো অনেক গাইডলাইন দিয়েছে, অনেক নির্দেশ দিয়েছে, স্ক্রুটনি করতে হবে, সব কিছু খতিয়ে দেখতে হবে। আমি তো দর্শক আপনাদেরকে দেখিয়েছি কী সব গাইডলাইন বলা হয়েছে কমিশনের তরফ থেকে। এই যে নানান সব কথা বলা হয়েছে, সব মিলিয়ে দেখতে হবে। তো এই সব প্রসেস শুরু হয়েছে বা একটা সপ্তাহ সময় বাড়ানো হয়েছে এবং বলা হয়েছে যে এই যে একটা সপ্তাহ সময় বেড়েছে, সব কিছুকে ঠিক করে দেখুন, সব কিছুকে খতিয়ে দেখুন। এবং সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে এআই দিয়ে কিন্তু দেখা হবে, সুতরাং যদি কেউ কোনো বিএলও কারচুপি করে থাকেন, অপশান আছে অ্যাপে ভুল এন্ট্রি হলে সংশোধন করে নিন, নাহলে কিন্তু মুশকিল আছে। যারা মারা গেছেন তাদের নামটা বাদ দিন। সেই বাদ দেওয়ার বিষয়ে তথ্য যদি জানার যদি ওখান থেকে সমস্যা হয়, জন্ম মৃত্যু যেখানে সব রেজিস্টার হয়, নথিভুক্তকরণ হয়, সেখান থেকে খবর নিন, তাও যেন কোনো মৃত ভোটারের নাম না থাকে। তো এইসব নির্দেশ এসেছে, উপর থেকে চাপ এসেছিল। সিইও সেই নির্দেশ যারা ডিও আছেন, ডিএম আছেন, তাদেরকে পাঠিয়েছিলেন যে এই যে বাকি আছে 1 সপ্তাহ সময় বেশি দেওয়া হয়েছে, সব কিছুকে ভালো করে খতিয়ে দেখুন। আর ওই যে সংখ্যাটা, এটা হয় কি করে আসলে দর্শক, যেটা খবর পাচ্ছিলাম, সব চাপা রাখা হচ্ছিল, শাসকের চাপ ছিল, সেই জন্যই চেপে রাখা। এবং ওখানে একটা জ্ঞানাকল করা হয়েছিল, বলা হচ্ছিল যে ডেথ সার্টিফিকেট না দিলে নাকি নাম বাদ যাবে না। আবার ডেথ সার্টিফিকেট যাতে কেউ না দেন পরিবারের লোকেরা, সেখানে আবার চাপ দেওয়া হচ্ছিল যে কেউ কিন্তু ডেথ সার্টিফিকেট জমা করবেন না, করলে কিন্তু আপনাদেরকে ডেথ করে দেবো, মেরে দেবো। অনেকে ভয় জমা দেননি, আর এদিকে বলছে জমা না দিলে ডেথ মৃত ভোটারের নাম বাদ যাবে না। ফলে মানুষ মারা যাওয়ার পরেও, ভোটার মারা যাওয়ার পরেও তার নাম উঠে যাচ্ছিল। তো এইসব নিয়ে তো অনেক হইচই হয়েছে। তো এবং নানান অ্যাঙ্গেলে সব খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এই যে দেখুন সব, আমি এর ব্যাখ্যা একদিন দিয়েছি, এগুলো পয়েন্ট আকারে আছে, পুরো ব্যাখ্যা আমি একদিন দিয়েছি, যারা দেখে নেবেন এইগুলো অ্যাকচুয়ালি কী বলতে চাওয়া হয়েছে। তো এইসব করে দর্শক দেখতে পাচ্ছি যেটা যে কাজের কাজ কিন্তু হচ্ছে, সংখ্যাটা কিন্তু এক ধাক্কায় 2208টা বুথ থেকে 29-এ নেমে এসছে। যে 29টা বুথ এখনো পর্যন্ত এইরকম অ্যাজ অন ডেট, যেটা বলা হচ্ছে যে মাত্র 29টা। সেখানে তাও বলবো এটাও, এই সংখ্যাটাও থাকবে না, আরও কমবে আমার ধারণা, ঠিকঠাক মনিটর হলে। এমন কোনো বুথ যেখানে একটা ভোটারও কোনো মিসিং থাকছেন না, এটা হয় না। 1000-1200 কত কি এদিক ওদিক হয়ে যায়। আর শুধু তো এটা না, এই শূন্য শুধু না, দেখবেন 1-2 দেখানো হয়েছে যে 2-1, এরকম আবার সংখ্যা অনেক বুথ ছিল 2-1, সেগুলো শুনছি কমে এসছে।
দুটো একটা না, একটা বুথে 10টা 12টা দেখবেন হয়েই থাকে না নানান কারণে। আর এই দক্ষিণ 24 পরগনা ভাইপোর জেলা, ওখানে তো প্রচুর ভেজাল আছে, প্রচুর ভেজাল আছে বলেই সামনে এসেছিল। ওখানে সব থেকে বেশি মানে শূন্য ব্যাপারটা দেখানো হয়েছিল, মানে 100% পাওয়া গেছে ওখানে সব থেকে বেশি। যাক, ওটাও কমছে, কমা উচিত, কারণ যারা বিএলও আছেন তাদের কাছে নিশ্চয়ই বার্তা পৌঁছেছে যে যদি ধরা পড়ে যান তাহলে কিন্তু মুশকিল আছে, এবং তার উপরে যারা আছেন তারও মুশকিল হবে, বিএলওর উপরে যারা আছেন তাদেরও মুশকিল হবে যদি ওরকম ভুলভাল এন্ট্রি হয়। কারণ ওখান থেকে যেটা আপনারা ভেবেছিলেন হয়তো যে এন্ট্রি করে দেবেন আর কেউ দেখবেন না, না, দেখার অপশন আছে এবং দেখা চলছে। এবং জানেন দর্শক আপনারা যে স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে, এবং মাঝখানে তো অনেক সব ক্ষোভ বিক্ষোভ আপনারা দেখেছেন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, সিইও দপ্তরে গিয়ে সিইওর সামনে একেবারে চোখে চোখ রেখে কথা বলেছিলেন যে এটা কী হচ্ছে এসব কী হচ্ছে এসব বলে উনি তো খুব মানে অনেকগুলো পয়েন্ট আকারে উনি নালিশ করেছিলেন। দর্শক আপনারা হয়তো এটা শুনেছেন, তাও আমি আজকে আরও একবার খানিকটা শোনাই যে শুভেন্দুরা কীভাবে সরব হয়েছিলেন সিইও দপ্তরে গিয়ে। একটু দর্শক শুনুন, তাহলে বুঝবেন যে ডোজ কিন্তু ঠিকঠাকই চলছে। তবে হ্যাঁ, আত্মতুষ্টির কিন্তু কোনো জায়গা নেই। দেখতে পাচ্ছি না কমছে, মানে আমরা একবারে ফুলে ফেপে একাকার, আবার মাঝখান থেকে অন্যভাবে গোল দিয়ে দিল। আজকে আবার দিদি ঘোষণা করেছেন কি মে আই হেল্প ইউ নাকি ক্যাম্প, এরকম কি ক্যাম্প হবে, নাম সব বাদ যাবে তো অনেকের, বুঝতে পারছেন। আবার নাকি তাদের নাম এন্ট্রি করার জন্যে মে আই হেল্প ইউ এই নামে নাকি সব ক্যাম্প করা হবে গোটা রাজ্য জুড়ে, বুঝতে পারছেন। গোল আবারও দেওয়ার চেষ্টা হবে, ফলে মানে কাজ আমরা দেখতে পাচ্ছি, ডোজের কাজ হচ্ছে, তাতে আহ্লাদিত হয়ে একেবারে ফুলে ফেপে সব আনন্দ উচ্ছ্বাস করলাম, ওটা করলে কিন্তু হবে না। শেষ দিন পর্যন্ত, ফাইনাল লিস্ট বের হওয়া পর্যন্ত কিন্তু নজর রাখতে হবে। দর্শক দেখুন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সিইওর সামনে গিয়ে। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। 5.5 কোটি এন্ট্রির পর থেকে 6.75 যে এন্ট্রি 1.25 বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার তারা অ্যাপয়েন্ট, তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইআরও, এইআরও, আইপ্যাক ইনভলভ। আমি আপনাকে 2-3টা পয়েন্ট বলছি, তারপরে ওরা বেরিয়ে যাবে, আপনার রিপ্লাইটা ওদের সামনে হবে। আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে 5,50,00,000 থেকে 6,75,00,000 আপনাকে অডিট করতে হবে। প্রচুর এ লার্জ সেকশন অফ ইআরও এন্ড এইআরও দে আর ইনভলভ এই স্ক্যাম এটা, এবং 3 to 4 আপনি জানেন ক্রিস্টাল ক্লিয়ার আছে। আপনি ইউ আর দ্য ফাইনাল অথরিটি সিও, নট সিইসি। আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি, আমরা আপনার কাছ থেকে বুঝে নেব। 1 নম্বর আপনাকে এটা করতে হবে, প্রপার টাইমে জানিয়ে দিয়ে দেওয়া। 2 হচ্ছে সুপার টাইম। মিস্টার বিজয় ভারতী, মিসেস আয়েশা রানী ইমিডিয়েট ডিও থেকে বাদ দিতে হবে। সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না। রাজ্যে 2 জন আছে, বিজয় ভারতী ফর কলকাতা অ্যান্ড ইস্ট বর্ধমানে আয়েশা রানী। ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আপনি চিফ সেক্রেটারিকে বলবেন না সিইসি কে বলবেন, আপ টু ইউ, আপনাকে এটা করতে হবে। 3rd পয়েন্ট হচ্ছে গোটা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও। পশ্চিমবঙ্গে 30 থেকে 35 ভায়োলেশন আছে। আপনার ল্যান্ডের অফিসারকে ইআরও করেছেন, আপনি করতে পারেন না। আপনি রেজিস্ট্রেশন অফিসের করেছেন, আপনার ডাইরেক্ট WBCS এবং IAS যারা ইআরও এসডিও র্যাঙ্ক, ইউ নো ইট, ইউ আর দ্য ভেরি সিনিয়র IAS অফিসার, CS র্যাঙ্কের অফিসার আপনি, ইউ নো দ্য হ্যান্ডবুক এন্ড এভরিথিং, DOPT রুলস অলসো। এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে, ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে,
এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। ফাইনালি মিস্টার শিশির বাজোরিয়া আছেন এখানে। অন বিহাফ অফ বিজেপি আমরা অ্যাপ্রক্স 5000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম। মিস্টার সঞ্জয় সিংহ আছেন। 1.1 থেকে 1.4 আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি। 2 মাস হয়ে গেল কমপ্লায়েন্স আপনি দেননি। আমাদের বিজেপি স্টেট অফিস থেকে, আমাদের বিজেপি কন্ট্রোল রুম থেকে 75 স্পেসিফিক অ্যালিগেশন দেওয়া হয়েছে ডিউরিং এসআইআর। আমরা ইচ অ্যান্ড এভরি কমপ্লেনের রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি। তো এইসব বলে এসছিলেন সিইওর সামনে গিয়ে, তো তারপর থেকেই দেখছি একটা পরিবর্তন। তো কাজ হচ্ছে সেটা বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু কাজটা আরও করতে হবে শেষ দিন পর্যন্ত, যতদিন না ফাইনাল লিস্ট বের হয়। তাহলেই মনে হয় অনেকটা কাজ হবে। পুরোটাই স্বচ্ছ এসআইআর হবে এই বাংলায় সেটা আশা করি না, কিন্তু তুলনায় বেটার হবে যদি সবাই সজাগ থাকেন। এটা হচ্ছে আমার বলার। তো দর্শক বলবেন, যেভাবে ম্যাজিকের মতো একেবারে কমে যাচ্ছে সংখ্যা, কোথায় ছিল 2208 আর সেখান থেকে এক ধাক্কাতে নেমে চলে এসছে একেবারে 2 অঙ্কে 29। এরপর সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, কেনই বা এইরকম হঠাৎ করে নেমে যাচ্ছে? দর্শক বলবেন, যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।